বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার আব্বাজান, অর্থাৎ আমার নবীজির পালিত পুত্র, নবীজিকে আব্বাজান বলে ডাকতেন, নবীজিকে আব্বাজান বলে, পালিত পুত্র আমার আব্বাজান, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। নবী গো, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। বাবা, দ্বিতীয় সাহাবী যুবকেরা রে, তোমাদের জন্য আমি এই ওয়াজটা নিয়ে আসলাম বাবা। একটাবার দিলখানা নরম করে দিবারে ভাই, একটাবার তোমার মনটা লাগায়া দিয়া ওয়াজটা শুনে যাও ভাই রে। আমি তাই জন্য সকাল বেলায় বেঁচে থাকবো কি তার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। তবে আজকে আমার কালেমার ভাই, ও মুন্সি পাড়ার যুবক ছেলেরা শোনো গো, আমার নবীর ওই দ্বিতীয় সাহাবী, যার নাম হলো জাফর বিন আবু তালিব বাবা, ওই জাফর বিন আবু তালিব নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর একটা ডাক দিয়া বলে, বিবি, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করেছি গো বিবি। বিবি গো, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি বাবার সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। ওগো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ করে আস্তে করে আঘাত করে বলে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। বিবি রে, নির্ঘাত আমি ওই মোতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, বিবি গো, আমার ছোট ছোট সন্তান গুলাকে কলেজের টুকরা ধরনের পাড়া, আমার এই সন্তান গুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার এই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তায় মানুষ করিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবু তালিব যখন বাবা বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যাচ্ছেন বাবা গো, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গাড়াগড়ি শুরু করে দিয়েছে বাবা। এমন সময় ও যুবকেরা, ওই ছোট্ট ছোট্ট সন্তান গুলা, ছোট্ট ছোট্ট বেটা বেটি গুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায়। একটা বার পিছনে ফিরে তাকালেন না, কারা কান্দে? ও মুন্সি পাড়ার যুবকেরা, ওরা আমার কালেমার ভাই, ফিরাই রে ভাই, কবরে গুনাহ নিয়া যায় না রে ভাই, তওবা করো রে যুবক, ও যুবকেরা তওবা
করে আল্লাহর কাছে ক্ষমা চা ভাই। বাইরে একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করতে পারবি না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে রে বাবা। যুবক রে, ওরা আমার ভাইয়ের, আমার মা খালা গো, 3 নাম্বার সাহাবী চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি গো। আমার দয়ার নবী মায়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমাদের দেশে হলে বলতো হলুদ গায়ে বাইরে বের হতে হয় না। আছে না এরকম একটা কথা? বিয়ে, নতুন বিয়ে হয়েছে বাবাজি, আর যদি বাড়ির বাইরে আর বাড়াতে দিবে না, হলুদ গায়ে বাইরে ঘোরাফেরা করতে হয় না। এই যে আমাদের মুফতি সাহেবেরা আছে, মুফতি সাহেবেরা ফতোয়া দিয়ে দিবে হলুদ গায়ে যেতে হয় না। বাবাজি সেদিন বাবাজি ওই 3 নম্বর সাহাবী নতুন বিবাহ হয়েছে বাবা। ইন্দিমিন টাইমে এমন সুমাতে বিবির কাছে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা সালাম দিয়ে বলে, বিবি গো, ওগো বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, ওগো বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দিও। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না। ঘরের ভিতরে যদি যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবিরে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা চিৎকার দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি যুদ্ধের আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করবো না, কোনো ভালোবাসা নিবেদন করবো না। স্বামী গো, আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ যুদ্ধের ময়দানে চলে গেল, বিবির সাথে দেখা করলো না। রে মুসলমান, কালেমার ভাইয়েরা, আপনি আমি হলে কি করতাম নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। চলে গেল বাবাজি, একেবারে যায়েদের হাতে তরবারি, ইসলামের পতাকা, যুদ্ধ শুরু হয়ে গেল। আহারে বাবা, সোনা মানিকেরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য একেবারে বাবাজি কাল বৈশাখী ঝড়ের গতিতে আপনার যায়েদ আপনার কি করলো, তরবারি চালাতে শুরু করে দিয়েছে। বাবা গো, কচু কাটা করে কাটতে কাটতে একটা সময় বাবা ওই যায়েদকেও ঘেরাও করে ফেললো। বাবা গো, এরপরে যায়েদকে শহীদ করে দিল। ওরে আমার মুন্সিপাড়ার যুবকেরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, ও আমার মা খালা গো, এবার দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিবের হাতে বাবা, আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা নিয়ে একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে বাবাজি একটা সময় জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আঘাত করে দিল। যখন একটা আঘাত করলো, এক হাত কেটে জমিন
ভেঙে পড়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের বাবা দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও জমিনে কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সুনামানিকেরা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে ওই জাফরের দুই হাত কাটা গো, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনামানিকেরা, এরে আমার মুন্সি পাড়ার বাবুজিরা, আমি আপনাদের দেশের সন্তান, গোটা পশ্চিম বাংলাতে যাই, লক্ষ লক্ষ টাকা আমি চেয়েছি বাবাজি। আমি কোন জায়গাতে 60,000 পর্যন্ত চেয়েছি, 50,000 পর্যন্ত চেয়েছি বাবাজি, কোন জায়গায় 20,000 চেয়েছি। আমি আপনার দেশ, আমার দেশের সন্তানদেরকে বলবো, ও মুসলমানেরা, ও আমার ভাই জানেরা, ও কালেমাওয়ালারা, ও নবীওয়ালা ভাইয়েরা রে, আজকে মুন্সি পাড়ার মসজিদের নাম শুধু এখানে আটকিয়ে নাই, অনেক দেশের মানুষ আমার সাথে কথা হয় বাবা, তারা আমার দেশের মসজিদের সুনাম করে, আমার বড় আনন্দ লাগে, আমাকে গর্বিত মনে হয়। কিন্তু ভাই গো, আজকে আপনাদের কাছে আমি 50 চাইবো না রে বাবা, আমি 30ও চাইবো না, 20ও চাইবো না, মাত্র 10,000 করে টাকা আমি দুইজন ব্যক্তিকে প্রথম হারাতে দেখতে চাই। কোন আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান এখানে বসে আছেন, এক বাক্যে বলে উঠবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যা দিয়েছে তাই আছে। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ। কই ছোট পা, কই ওই ছোট পাকে ফোন লাগান তো, 5,000 টাকা। হ্যাঁ, একটা চাকরিজীবী, ফোন লাগায়, আমাকে ফোন লাগিয়ে দেন তো ছোট পাকে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ঠিক আছে আপনারা বসো, তুমি বসো বসো। হ্যাঁ ছোট বসো, আমি কথা বলছি, তুমি বসো। যা বলেছে ছোট পা তোমাকে বলেছে, আমাকে কি বলে তাই দেখবো। হ্যাঁ বাবাজি, ছোট পার নাম্বার কার আছে লাগান তো ফোনটা। বাবাজি ইনশাআল্লাহ ভাই আমার সোনা, আল্লাহর রহমতে বাপ আল্লাহ আপনাকে দিয়েছে, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে। আজ ভাবছে, অনেকেই ভাববে ফুরিয়ে যাবে রে বাপ, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে আমার আল্লাহ। ওদিকে যদি আমি আলোচনা করতে যাই, ওদিকের বক্তব্য আছে বাবা, ওদিকের বক্তব্য আছে, সব রকমের ইতিহাস। আমাকে যদি ইতিহাস নিয়ে কথা বলতে বলে, ঐতিহাসিক বক্তা যাকে বলা হয়, ওদিকেও আছে আমি। যদি বলে দলিল ভিত্তিক কথা বলো, দলিল ভিত্তিক কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। যদি বলে জীবনী করো, তো জীবনী করে যাব। তো ভাই আমার, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবাজি যতদিন মুসলমানের সন্তান আছে, যতদিন কালেমাওয়ালারা আছে, যতদিন বাবাজি নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত এই মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি একজন ব্যক্তি কে আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান আছেন, আমার ডানে বামে সামনে পিছনে, ইনশাআল্লাহ বলবেন যে বাবু কি তাইজুল ইসলাম, ওগো হাফেজ সাহেব, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমি দিয়ে দেব। তবে বাবাজি আপনাকে যে আমি এখনই দিতে বলছি এটা না, আপনি আস্তে 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 আস্তে, আমাদের মসজিদের অনেক কাজ বাকি বাপ, আমাদের মসজিদের অনেক কাজ বাকি রয়েছে বাবা। এর আগে এই গেল বছর, তার আগা বছরে আমি একটু বক্তব্য দিতে উঠলাম, তো কেউ আমাকে বক্তব্য দিতে দিল না, শুধু টাকা দিয়ে চলে যায় বাবাজি। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা বাপ, আপনাদের কাছে 5 জনও বলিনি, 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ 10টা করে 1000 টাকা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, এসে একটু যুবক ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, কোন ব্যবসায়িক ভাই, কোন জমিওয়ালা ভাই, কোন আব্বা জানেরা, মাত্র 10,000।